আসসালামু আলাইকুম। ভর্তাপ্রেমী মানুষরা কোথায় চলে গেছেন? আসেন আজকে আপনাদেরকে মজার একটা ভর্তা করে খাওয়াবো। তো আজকে হচ্ছে করলা দিয়ে ভর্তা করব। এই ৩টা করলা নিয়ে আসছি, কিছুদিন হয়েছে, কিন্তু ফ্রিজে না রাখার কারণে একটা পেকে গেছে। তো পাকা করলার ভর্তা কিন্তু খুবই মজা। ৩টাই যদি পাকা হতো তাহলে আরও বেশি টেস্ট হতো। তো যারা তিতা খেতে পছন্দ করেন না বা কম তিতা খেতে পছন্দ করেন, এইভাবে যদি ভর্তা করেন সত্যি অনেক বেশি মজা লাগবে। তো সাথে যে কলাগুলো ছিল, জাস্ট টাইমে আসলে আমার বাসায় টিচার আসছে, টিচারকে দেওয়ার জন্য নাস্তা রেডি করতেছিলাম, এই জন্য কলাগুলো পাশে থেকে গেছে। তো দেখতেই পেয়েছেন আমি আমার করলাগুলো কিভাবে কেটে নিয়েছি। এভাবে একটু লম্বা লম্বা করে কেটে নেবেন। নেওয়ার পরে হচ্ছে এরকম পাত্রে নিয়ে নেবেন, যেটাতে আপনি সিদ্ধ করতে দিবেন। দিয়ে আমি কাঁচামরিচ আর 2 কোষ হচ্ছে রসুন দিয়ে দিয়েছি। ধুয়ে পানি দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজটা আমি বড় করে দিয়েছি। আপনারা যদি চান আরও ছোট করে চিকন করে দিতে পারেন। তো যেটা বলতেছিলাম, যারা তিতা কম খেতে পছন্দ করেন তারা হচ্ছে গিয়ে আমার মতো প্রসেস করবেন। আমি যেটা করব সেটা হচ্ছে এখানে করলাগুলা একটু বেশি করে পানি দিয়ে সিদ্ধ করতে দিয়ে দিব। যখন ওইটা সিদ্ধ হয়ে আসবে তখন ভালো করে আমি পানিটা ফেলে দেব, মানে ছেঁকে নেব। নেওয়ার পরে এখন সিদ্ধ করলার ভর্তা কিন্তু একদমই মজা লাগবে না। তো সেই জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা ফ্রাই প্যান বা যেটা মধ্যে আপনারা ফোড়ন দেন, সেরকম একটা পাত্রের মধ্যে তেল দিয়ে সামান্য কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিবেন। পেঁয়াজ কুচি না দিতে চাইলেও কোনো সমস্যা নাই। যখন তেলটা গরম হয়ে আসবে তখন হচ্ছে এখানে করলাগুলো দিয়ে দিবেন, একদমই ভালো করে ভেজে নেবেন, যাতে করে যে মানে পানি ছিল, পানির মধ্যে এগুলো ছিল বোঝাই যাবে না, ভাজা ভাজা একটা স্মেল আসবে করলার মধ্যে থেকে। তো করলাগুলো দেখতে খুবই সাদা সাদা দেখা যাচ্ছিল, আমার কাছে আসলে ভালো লাগতেছিল না, সেজন্য হচ্ছে আমি এখানে একটুখানি হলুদ দিয়ে দিয়েছি। এটা হচ্ছে আপনাদের মানে দেখতে কেমন লাগবে, কেমন দেখতে খাবেন সেটা আপনাদের ব্যাপার, কোনো সমস্যা নাই যদি আপনারা একটু হলুদ না দেন। হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন ভালো করে লেগে আসছে। তো এই পর্যায়ে আমি এটা নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি, নিয়ে ভালো করে হাত দিয়ে মেখে ভর্তা করে নিব। তো এখানে বলে নেই, যারা হচ্ছে গিয়ে তিতাটা মানে ফেলে দিবেন না, তারা হচ্ছে পানিটার পাত্রে শুকিয়ে ফেলবেন, তাহলে আপনাদের হচ্ছে আর তেলে দিতে হবে না, ঝামেলা করতে হবে না। এখানে আমি সবগুলা ভর্তা করে নিয়েছি। আমি কিন্তু একদম মিহি ভর্তা করে নিই, মিহি ভর্তা আমার ভালো লাগে না। কিছু কিছু জিনিসের একটু কিছু কিছু আছে আধ ভাঙা, আর পেঁয়াজগুলো বড় বড় থাকাতে আমার আরও বেশি ভালো লেগেছে। তো এখানে ভর্তাটা করার পরে সরিষার তেল লবণ দিয়ে দিয়েছি। পুরো রান্নায় কিন্তু আমি লবণ দিতে ভুলে গিয়েছিলাম। আপনারা চাইলে এখানে ধনিয়া পাতা দিতে পারেন, আমার বাসায় ধনিয়া পাতা ছিল না। তো হয়ে গেছে আমার লোভনীয় করলার ভর্তা। সত্যি কথা বলতে যখন এটা ভাত দিয়ে খেয়েছি আমার একদমই তিতা লাগেনি। অবশ্যই বাসায় আপনারা ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।